আমাদের আজকে নাজমুল হক, যিনি এমআইএমের যুব সম্পাদক ছিল জেলার, এবং বাবর মোল্লা, এদের জন্য আমরা আজকে যারা এছাড়াও এক্স আর্মি রয়েছেন এবং অনেকেই রয়েছেন যারা জয়েন করছেন। আমাদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি তাদের হাতে ঝান্ডা তুলে দিচ্ছেন, আমি সামনে আসতে বলবো। এবং আরও যারা এসেছেন আইএসএফের ঝান্ডাকে যারা ছায়াতলে আসছে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আরও সমৃদ্ধ হবে আমাদের এই পার্টি। যারা যারা আসছেন এগিয়ে আসবেন। যারা জয়েন করতে চাইছেন। আমরা আজকাল দেখছি শাসক বলুন আর প্রধান বিরোধী দল বলুন, তাদের সভা সমাবেশ করতে গেলে বিরিয়ানির প্যাকেট গাড়ি ভাড়া দিয়ে মাঠ ভর্তি করা যায় না, আর উল্টে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে যারা উপস্থিত হয় গাঁটের টাকা খরচ করে তারা উপস্থিত হয়। ধন্যবাদ জানাই আপনাদের। আমরা আপনাদের দেখে লড়াই করার সাহস আরো বাড়ছে আমাদের। যত রকম সমাজে অন্যায় অনাচার চলছে, আমাদের আরো ভরসা আপনাদের দেখে হচ্ছে যে লড়াইয়ে আছি আমরা, সহজেই দ্রুততার সাথে এই অন্যায়কে আমরা খুব সহজেই মেটাতে পারবো। বন্ধুগণ, আজকে আমি সকাল 5টাতে বাড়ি থেকে বার হয়েছি। সর্বপ্রথম গিয়ে পৌঁছেছি আমি তারানগরে। ওখানে গিয়ে পদ্মার ভাঙন দেখেছি, কি বিভৎস ভাঙন। আর ওখানকার মায়েরা যারা স্কুলে আশ্রয় নিয়েছে তাদের সাথে কথা বলছিলাম। মায়েদের চোখের পানি দেখে, মায়েদের চোখের জল দেখে আমি ঠিক থাকতে পারিনি যে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে তারানগরের মানুষেরা দিন কাটাচ্ছে। আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, এই শাসক যখন ক্ষমতায় আসলো মা মাটি মানুষের স্লোগান দিয়ে ক্ষমতায় আসলো, আর আজকে আমি এসে দেখছি মা আমার আশ্রয় কেন্দ্রে ওই স্কুলে মা কাঁদছে। আর মাটি প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি কখনো গঙ্গায় কখনো পদ্মাতে তলিয়ে যাচ্ছে। এই অপদার্থ সরকারের কোনো হুঁশ নাই। আর মানুষ থাকলো কি মানুষ, মা কাঁদছে তার আশ্রয়স্থলে স্কুলে, মাটি গঙ্গা পদ্মায় তলিয়ে যাচ্ছে। আর থাকলো কি মানুষ। আমাদেরকে মানুষ মনে করে? মনে হয় আমাদেরকে মানুষ মনে করে? আমি বিশ্বাস করি না ভাই, শুধুমাত্র ভোটার মনে করে। তাহলে মানুষের প্রসঙ্গটা আসছেই না। আমি ঘুরে আসলাম ওখান থেকে। আমি আপনাদের বলি ওই প্রসঙ্গ একটু ছোট্ট করে বলবো। গিয়ে দেখলাম প্রায় 138টি পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। এই রিসেন্ট 2-1 মাসের মধ্যে আরও পরিবার হয়তো ধ্বংস হতে পারে যদি সরকার না সদর্থক ভূমিকা নেয়। একদিকে শুভেন্দু অধিকারী বড় বড় কথা বলে, জ্ঞান দিয়ে বেড়াচ্ছে। আমি এই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী দিল্লির নেতাদেরকে বলতে চাই, পদ্মা হচ্ছে আন্তর্জাতিক একটা নদী। কেন আপনারা আন্তর্জাতিক নদীর যে স্ট্যাটাস আছে, নর্মস কন্ডিশন আছে, কেউ যদি এই নদী দ্বারা ক্ষতিগ্রস্ত হয় পুনর্বাসনের জন্য যেই রুলস আছে সেই রুলস অনুযায়ী এই 138টা পরিবার ক্ষতিপূরণ পাবে না। এই নিয়ে আপনি একবারও কথা বলতে দেখছি না কেন? হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনালেও যে 138টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ওখানে আমার হিন্দু আমার মুসলিম সমাজের মানুষরাও আছে। অন্তত ওই অপদার্থ শুভেন্দু অধিকারী ওই আমার হিন্দু ভাইদের অন্তত কথা বললে তাও মনে একটু শান্তি আসতো, সেটাও বলেনি। আর আমাদের রাজ্য সরকার খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা অপাত্রে দান করছে। ওখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করেনি, গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে। মালদা মুর্শিদাবাদ নদিয়ার হেভি অংশ গঙ্গা বক্ষে পদ্মা বক্ষে তলিয়ে যাচ্ছে, কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। আর উল্টো দিকে হাজার হাজার কোটি টাকা খেলা মেলা করে নষ্ট করে দিচ্ছে। আপনাদের বলি, অনেকের মধ্যে একটা ভুল ধারণা ঢুকিয়ে রেখেছে নাকি ওই গঙ্গা ভাঙন পদ্মা ভাঙন রোধ করা যায় না। আপনারা এখান থেকে যদি মালদাতে যান, ফারাক্কা যখন পার করবেন, গেট আছে না, ওটা কি গেট বলে গো? ফারাক্কা ব্যারেজ আছে তো, তার থেকে ডান সাইডে নতুন আর একটা ব্রিজ তৈরি হচ্ছে না ভাই? হচ্ছে তো নাকি? যদি গঙ্গা বক্ষের ওপরে
নতুন করে ব্রিজ নির্মাণ করা যায়, তাহলে গঙ্গা বক্ষে যদি নতুন ব্রিজ নির্মাণ করা যায়, তাহলে কেন গঙ্গার পাড়ে ভাঙন রোধ করা যাবে না? আমাদেরকে ভুল বুঝে রাখা হচ্ছে। তার সাথে সাথে বলছি, পশ্চিমবাংলায় একটা বড় চর্চিত পর্যটন কেন্দ্র হচ্ছে দীঘা। দীঘাতে আমরা অনেকেই কম বেশি গিয়েছি বা তার ভিডিও দেখেছি। মা সমুদ্র থেকে যেভাবে ঢেউ এসে পাড়ে আছড়ে পড়ছে, দীঘার কি পার ক্ষতিগ্রস্ত হয়েছে? একটু আওয়াজ দেবেন আপনারা। তাহলে যদি ঢেউ আছড়ে পড়লেও ক্ষতিগ্রস্ত না হয়, কারণটা কি? ওখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করেছে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধ নির্মাণ করেছে, বিজ্ঞানসম্মতভাবে বাঁধের রক্ষণাবেক্ষণ করছে বলে ওখানকার পাড় ধ্বংস হচ্ছে না, ওখানকার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে না। যদি দীঘায় কংক্রিটের বাঁধ নির্মাণ করে ওখানকার মানুষকে বিপদের হাত থেকে বাঁচানো যায়, কেন মুর্শিদাবাদ, কেন মালদা, নদিয়ার একটা অংশের মানুষকে ওই কংক্রিটের বাঁধ নির্মাণ করে এই বিপদের হাত থেকে রক্ষা করবে না? ভাবতে অবাক লাগছে। মুর্শিদাবাদের মানুষ, মুর্শিদাবাদ জেলায় 22টা বিধানসভা সিট, 20টি সিট রাজ্য সরকারকে উপহার দেওয়ার পরেও আজ আপনারা লাঞ্ছিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন। আপনাদের প্রতিনিয়ত মুর্শিদাবাদের মাটি গঙ্গা বক্ষে চলে যাচ্ছে, পদ্মা বক্ষে চলে যাচ্ছে, আর মাননীয়া শান্তির সাথে ঘুমাচ্ছে। কদিন আগে দেখছিলাম আপনার নেপালে যেই ঘটনাটা ঘটেছে, সেই জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকি সারাদিন ঘুম হয়নি, সারা রাত তিনি ঘুমোতে পারেননি। নেপালের মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট দিয়ে, মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসায়নি। তাদের জন্য যদি ওনার ঘুম না হয়, তাহলে যে মুর্শিদাবাদের মানুষ, যে মালদার মানুষ, যে নদিয়ার মানুষ, যে রাজ্যের মানুষ ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসালো, সেই রাজ্যের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের জমি প্রতিনিয়ত গঙ্গা বক্ষে চলে যাচ্ছে, পদ্মা বক্ষে চলে যাচ্ছে। তাহলে তিনি কিভাবে শান্তির ঘুম ঘুমাচ্ছে? তাহলে মানুষের সাথে, মুর্শিদাবাদের মানুষের সাথে, তারানগরের মানুষের সাথে, মালদার মানুষের সাথে, নদিয়ার মানুষের সাথে দ্বিচারিতা হচ্ছে না ভাই? উনি নেপালের মানুষ, ওনাকে কোনোদিন ভোট দেয়নি, ওনাকে মুখ্যমন্ত্রী নেপালের মানুষ করেনি। উনি নেপালের জন্য চিন্তিত, সারা রাত ঘুমাতে পারেনি। আর যারা আপনারা ভোট দিয়ে ওনাকে মুখ্যমন্ত্রী বানালেন, তাদের জন্য উনি একটু চিন্তা করছেন না কেন বলুন তো? মেঘ না চাইতেই পানি পেয়ে যাচ্ছে, মেঘের কি প্রয়োজন আছে? এদিকটা আমাদের প্রশাসনের বন্ধুরা যেটা বলছে সেরকমভাবে এটা ছেড়ে দাও। রেল লাইনের দিকে যারা আছেন আমি অনুরোধ করব, রেল চলাচলের কোনো রকমভাবে না বিঘ্ন ঘটে, এবং আমাদেরও সচেতন থাকতে হবে। কোনোভাবে লাইনের ওপরে বক্তব্য শুনতে শুনতে না কেউ চলে যায়, বরঞ্চ আপনারা নিচে নেমে আসুন, এদিকে জায়গা আছে। ও পরে নিয়ে নেবো, আমাদের স্যার আছেন, আশিস স্যার আছেন, নেবে। ধন্যবাদ আপনাদেরকে, রেজিনগরের মানুষদেরকে, যাতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকা অধিকার সমাবেশে আপনারা দলে দলে উপস্থিত যারা হয়েছেন। আমরা আজকাল দেখছি শাসক বলুন আর প্রধান বিরোধী দল বলুন, তাদের সভা সমাবেশ করতে গেলে বিরিয়ানির প্যাকেট গাড়ি ভাড়া দিয়ে মাঠ ভর্তি করা যায় না, আর উল্টে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ডাকে যারা উপস্থিত হয় গাঁটের টাকা খরচ করে তারা উপস্থিত হয়। ধন্যবাদ জানাই আপনাদের। আমরা আপনাদের দেখে লড়াই করার সাহস আরো বাড়ছে আমাদের। যত রকম সমাজে অন্যায় অনাচার চলছে, আমাদের আরো ভরসা আপনাদের দেখে হচ্ছে যে লড়াইয়ে আছি আমরা, সহজেই দ্রুততার সাথে এই অন্যায়কে আমরা খুব সহজেই মেটাতে পারবো।